কাদার নবী পয়গাম্বর মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন মুসা নবী? উনি নরম না গরম নবী? গরম নবী। উনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন, এই জন্য ওনার নাম দিয়েছেন আল্লাহ কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বললেন, বলবেন না? যিনি আল্লাহর সাথে কথা বলেন তার নাম কি? কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। কার সাথে কথা বলেন বাবা? আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহর সাথে কথা বলার জন্য তিনি বের হলেন। প্রতিমধ্যে দেখলেন একজন অসুস্থ মুসাফির। কে মুসাফির? অসুস্থ। এমন অসুস্থ, উনার পুরাটা শরীরে দেহের মধ্যে পোকামাকড়ে খাইতেছে। কি করতেছে? উনার দেহের মধ্যে পোকামাকড়ে খাইতেছে। পয়গম্বর মুসা নবী মুসাফিরকে ডাক দেয়া বলেন, এ মুসাফির, তোমার পুরা দেহর মধ্যে পোকামাকড়ে কামড়াচ্ছে, খাইতেছে, তোমার কি কষ্ট হয় না? তোমার কি কষ্ট হয় না? মুসাফির ডাক দিয়া বলেন, আপনি আবার কে? উনি যে মুসা উনি জানতো না। সুবহানাল্লাহ বলেন। বলে আমার পরিচয় পরে। মুসা নবী বলতেছে আমার পরিচয় পরে, আগে বলো তোমার পুরাটা শরীর দেহর মধ্যে পোকামাকড়ে তোমাকে কামড়াচ্ছে, তোমার কি কষ্ট হয় না? তোমার কি কষ্ট হয় না? মুসাফির ডাক দিয়া বলে, বাইরে আমার কষ্ট হয় না, আমি তাদেরকে তাড়াইয়া দেই না, কারণ আমি তাড়াইলে তো আমার সময় চলে যাবে, আমি এই সময়টুকু মালিকের জিকির করতেছি। কার জিকির? আল্লাহর জিকির। এবার পয়গম্বর মুসা বললেন, রে মুসাফির, এত কষ্টের মধ্যে দিনটা কাটাইতেছ অসুস্থ অবস্থায়, তোমার কি মনের মধ্যে কোনো চাহিদা আছে? মনের মধ্যে কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে? তোমার মনের মধ্যে কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে রে মুসাফির? মুসাফির ডাক দিয়া বলে, আমার মনের আশা হলো দুইটা। কয়টা? আমার মনের আশা হলো দুইটা। ওই অসুস্থ মুসাফির বলতেছে, আমার মনের মধ্যে আশা হলো দুইটা। এবার পয়গম্বর মুসা বললেন, মুসাফির, তোমার দুইটা আশা আমাকে বল, আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার অসুস্থ মুসাফির ডাক দেয়া বললেন, ভাইরি, আমার নাম্বার 1 আশা হলো এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ বনি ইসরাইলের মধ্যে একজন নবী প্রেরণ করবে। ওই নবীর নাম হবে মুসা। ওই মুসা নবীরে আমার বড় দেখতে মন চায় রে। তিনি যে মুসা, মুসাফির জানতো না। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, মুসাফির ডাক দেয়া বলে, বাইরে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ একজন নবী প্রেরণ করছি, তার নাম হলো মুসা। ওই পয়গম্বর মুসা নবীরে দেখতে বড় আমার শখ, দেখতে বড় ইচ্ছা, দেখতে বড় ইচ্ছা। এবার মুসা নবী ডাক দিয়া বলে, রে মুসাফির, তোর মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিছে, আমি হচ্ছি নবী মুসা। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, মুসাফির, দ্বিতীয় আশা কি তোমার বলো? দ্বিতীয় আশাটা বলো, আমি মুসা নবী তোমার পূরণ করে দিব। এবার অসুস্থ মুসাফির ডাক দেয়া বলল, মুসা নবী গো, নাম্বার 1 আশা আমার পূরণ হয়ে গেছে, দ্বিতীয় আশা হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। কি খাবো? ঠান্ডা 1 গ্লাস পানি খাবো। সুবহানাল্লাহ বলে। ও ভাইরা আমার, মুসা নবী ডাক দিয়া বললেন, মুসাফির, টেনশন করিও না, চিন্তা করিও না,
আমি মুসা নবী তোমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবো, তুমি যেই জায়গার মধ্যে ঘুমাইয়া আসো ওই জায়গার মধ্যে থাকো, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসি। সুবহানাল্লাহ। মুসা নবী বহু দূর চলে গেলেন। কোথায় চলে গেলেন? বহু দূর চলে গেলেন এক গ্লাস ঠান্ডা পানি আনার জন্য, এক গ্লাস ঠান্ডা পানি আনার জন্য। ও ভাইয়েরা আমার, মুসা নবী পানি আনার জন্য বহু দূর চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। ওই অসুস্থ মুসাফিরের রুহুটা কবজ করে নিয়ে চলে গেলেন। ওই অসুস্থ মুসাফিরের রুহুটা নিয়ে গেলেন, তার দেহটা জঙ্গলায় পড়ে আছে, দেহ জঙ্গলায় পড়ে আছে। সাপ বিচ্ছু তার গোস্ত চামড়া সব কিছু খেয়ে ফেলছে, তার লাশ, তার শরীরের হাড্ডিটা শুধু পড়ে আছে। এদিকে মুসা নবী এক গ্লাস ঠান্ডা পানি আনতে আনতে দেখলেন লোকটা শেষ। লোকটা কি শেষ, আর জীবিত নাই, তার হাড্ডি ছড়িয়া ছিটিয়া পড়ে আছে। এবার পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এটা কি করলেন? আল্লাহ, এই অসুস্থ লোকটার মনের মধ্যে জীবনের দুইটা আশা ছিল, একটা আশা পূরণ হয়েছে, আমি মুসা নবীর সে দেখছে। দ্বিতীয় আশা আছিল এক গ্লাস ঠান্ডা পানি খাবে গো আল্লাহ। আল্লাহ, এক গ্লাস ঠান্ডা পানি আনতে আনতে দেখি আপনি তার মৌত দিয়া দিলেন। আল্লাহ, এই কাজটা কেন করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা নবী, ও মুসা নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ মুসাফিরের প্রতি নারাজ হয়ে গেছি। কি হয়ে গেছি? নারাজ হয়ে গেছি, নারাজ হয়ে গেছি। মুসা নবী বললেন, আল্লাহ কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, ও মুসা, আমার এই অসুস্থ বান্দাকে আমি আল্লাহ 400 বছর এই জঙ্গলার মধ্যে ঘুমানো অবস্থায় আমি আল্লাহ তার খাবার দেই। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 400 বছর আমি আল্লাহ আমার অসুস্থ বান্দাকে খাওয়াইলাম। আমার ওই অসুস্থ বান্দা তোমার কাছে কেন ঠান্ডা পানি চাইল রে? ও মুসা, তোমার কাছে যদি ঠান্ডা পানি না চাইয়া আমি আল্লাহর কাছে চাইতো, আমি কি তারে খাওয়াইলাম না? আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, আমি আল্লাহ গুসা হয়ে গেছি, রাগ হয়ে গেছি তার প্রতি। ও মুসা, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা অসুস্থ বান্দাকে 400 বছর যদি খাওয়াইতে পারি, ঠান্ডা পানি গরম পানিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে খাওয়াইতে পারি, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা আমার, তাহলে এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো চেয়ারম্যানের কাছে আমার আপনার রিজিক নয়, ঠিক কিনা বলেন? আমার আপনার রিজিকের ফায়সালা হবে আসমানে, ঠিক কিনা বলেন? আমার আপনার রিজিকের ফায়সালা দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলেন ঠিক কিনা?